নমস্কার, সময় কলকাতায় আপনাদের স্বাগত জানিয়ে আমি মধুমিতা শুরু করছি আজকে টলি হলি বলি। দেবকে সঙ্গে নিয়ে নতুন এক থ্রিলার ছবিতে হাত দিয়েছেন সৃজিত। আপাতত ছবির নাম ঠিক হয়েছে টেক্কা। জানুয়ারি থেকে নাকি শুরু হবে এই ছবির শুটিং। 2024-এর পুজোতে মুক্তি পাবে সৃজিতের এই হাই ভোল্টেজ ছবি। বেশ কয়েক মাস আগে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে পাশে নিয়ে তার প্রযোজনা সংস্থার অফিস থেকে একটি ছবি পোস্ট করেছিলেন দেব। সঙ্গে পোস্টে লিখেছিলেন, অবশেষে ফাইনাল, আজকে 2024 সালে। ব্যাস, এই পোস্ট থেকেই হইচই শুরু হয়েছিল। এবার স্পষ্ট হলো দেব ও সৃজিত দুজনে মিলে আসলে টেক্কা দিতে চাইছেন। ছবিতে দেবের বিপরীতে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে। রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা বাঙালির মননে বাস করে। আমরা বাঙালিরা কাবুলিওয়ালার রহমত খান এবং ছোট্ট মেয়ে মিনির চরিত্রের সঙ্গে ছোট থেকেই পরিচিত। আর এবার সেই চরিত্রদের বড় পর্দায় ফুটিয়ে তুলল পরিচালক সুমন ঘোষ। 1965 সালের ভারত পাকিস্তানের যুদ্ধের আঙ্গিকে তৈরি এই ছবিতে একদিকে যেমন ছোট্ট মিনির সাথে আফগান থেকে আসা কাবুলিওয়ালা রহমত খানের সরল বন্ধুত্ব হৃদয় স্পর্শ করে, তেমনি দাগ কাটে রহমত খানের বারবার আমি পাকিস্তানি নই, আফগানিস্তানের পাঠান বলে নিজের পরিচয় দেওয়ার পদ্ধতি। যুদ্ধের এত বছর বাদেও ভারত পাক সম্পর্কের কথা মাথায় রেখেই হয়তো বারবার রহমত খানকে এই পরিচয় এইভাবেই তাকে দিতে হয়েছে। সিনেমায় রহমত খানের চরিত্রে মিঠুন চক্রবর্তীর অভিনয় হৃদয় ছুঁয়ে যায়। তার অভিনয় প্রমাণ করে যে তিনি জাতশিল্পী। ছোট্ট মেয়ে রাজিয়ার কালি মাখা হাতের ছাপ এবং পিতৃস্নেহ বুকে নিয়ে সুদূর আফগান থেকে ভারতে সওদা করতে এসেছে রহমত। ভারতে এসে তার বন্ধুত্ব হয়ে যায় ছোট্ট মেয়ে মিনির সাথে। মিনির চরিত্রে শিশু শিল্পী অনুমেঘা কাহালির অভিনয়ও অনবদ্য। 65 সালের আঙ্গিকেই তৈরি হয়েছে সিনেমার পোশাক এবং সেই সময়কার রাজনৈতিক চিন্তা ভাবনা, খেলাধুলা সবকিছুই এই সিনেমায় ব্যবহার করা হয়েছে। সিনেমার গল্পের সাথে গানগুলিও যেন মিলে মিশে একাকার হয়ে গেছে। তবে গল্পে বড় মিনি ছিল লাজুক প্রকৃতির। সে রহমতের মুখে শ্বশুরবাড়ির কথা শুনে লজ্জা পায়, কিন্তু সিনেমার মিনির শ্বশুরবাড়ির কথায় লজ্জা পায় না। তবে এই ছবির প্রতিটি চরিত্র, অভিনেতা অভিনেত্রীদের অভিনয় যেন চরিত্রগুলোকে জীবন্ত করে তোলে। মিনির বাবা মায়ের চরিত্রে সোহিনী সরকার এবং আবির চট্টোপাধ্যায়ের অভিনয়ও মন ছুঁয়ে যায়। এক কথায় কাবুলিওয়ালা এক হৃদয়স্পর্শী অনবদ্য সিনেমা। প্রতিজ্ঞা করেছিল 2 বছরের আগে মেয়েকে প্রকাশ্যে আনবেন না, কিন্তু শেষ পর্যন্ত সেই প্রতিজ্ঞা রাখলেন না নিজেরাই। 6 নভেম্বর ছিল রণবীর কাপুর এবং আলিয়া ভাটের ছোট্ট মেয়ে রাহার জন্মদিন। জন্মদিনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আলিয়া ভাট বলেছিলেন মেয়ের 2 বছর না হওয়া পর্যন্ত মেয়েকে প্রকাশ্যে আনবেন না। কিন্তু 25শে ডিসেম্বর বড়দিনে ছোট্ট রাহাকে নিজেরাই প্রকাশ্যে আনলেন রণবিয়া। মাথায় 2 ঝুঁটি, পরনে সাদা গোলাপি ফ্রক, পায়ে লাল জুতো। বাবার কোলে চেপেই প্রথম সবার সামনে আসে ছোট্ট রাহা। তবে প্রথমে সে একটু হকচকিয়ে গিয়েছিল। কফি উইথ করণে এসে আলিয়া বলেছিল ছোট্ট রাহা নাকি তার বাবা এবং মা দুজনের মতোই দেখতে। দাদু ঋষি কাপুরের মুখের সাথেও মিল আছে কিছুটা। আবার করিনা কাপুরের মতে রাহা তার বাবা রণবীর কাপুরের মতো দেখতে। ছোট্ট রাহাকে ঘিরে কৌতূহল অনেক, তাই প্রতিজ্ঞা ভঙ্গ করে ছোট্ট রাহাকে প্রকাশ্যে নিয়ে আসলেন রণবিয়া। কফি উইথ করণ সিজন 4-এ শর্মিলা ঠাকুর এসে বেশ কিছু তথ্য প্রকাশ করেছেন। সৈফ আলী খান একবার নাকি তার কলেজ থেকে পালিয়ে এয়ার হোস্টেসের সঙ্গে ডেটে গিয়েছিলেন।
বিষয়টি ভাগ করে নিয়ে তাকে বলতে শোনা যায় তিনি কোনোদিনও বিশ্ববিদ্যালয়ে যাননি। এয়ার হোস্টেসকে বলেন বেরোতে, তারপর ওরা অন্য কোথাও ঘুরতে গিয়েছিলেন। ঠিক তখনই সাইফ মাকে বাধা দিয়ে বলেন এই কথাটা একটু অতিরঞ্জিত। তিনি বলেন এই জন্যই হয়তো আমরা এখানে এসেছি, মা আমার সম্পর্কে বিব্রতকর গল্প সকলের সঙ্গে শেয়ার করবে বলে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা প্রমুখে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন সাইফ সবসময় বিনোদনমূলক কাজ করে থাকে, তার কমেডি টাইমিং সকলের থেকে আলাদা। কেউ আবার বলেন আমি মনে করি এটি এই সিজনের সবচেয়ে মজার পর্ব হতে চলেছে, এটি অত্যন্ত একটি আকর্ষণীয় এপিসোড। শর্মিলা ঠাকুর এবং সাইফ আলী খানের মা ছেলের জুটি দেখার জন্য সকলেই অপেক্ষায় রয়েছেন। এবার 3 খানের প্রশংসায় পঞ্চমুখ সানি দেওয়াল। 1993 সালে 24শে ডিসেম্বর একসাথে প্রথম কাজ করেন সানি শাহরুখ, কিন্তু প্রথম কাজেই দুজনের সম্পর্ক খারাপ হয়ে যায়। প্রায় 3 দশক পর শাহরুখ সম্পর্কে মুখ খোলেন সানি। এসআরকে প্রশংসা করে সানি বলেন কম বয়সে সবার দৃষ্টিভঙ্গি আলাদা থাকে, কিন্তু বয়স বাড়ার সঙ্গে এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন আসে। গদর 2 এর সাকসেস পার্টিতে আবার একসাথে দেখা যায় শাহরুখ সানিকে। সানির কথা জওয়ানের শুটিং এর ব্যস্ত থাকার পরেও শুধু দুবাই থেকে পার্টিতে এসেছিল শাহরুখ, তার জন্য তার কাছে কৃতজ্ঞ সানি। আর কিছুদিন পর থেকে আমির খানের সঙ্গে লাহোর ছবিতে কাজ করবেন সানি। এই সিনেমা নিয়েও তার আমিরের সাথে প্রথম কথা হয়েছিল গদর 2 এর সাকসেস পার্টিতে। এদিকে সালমান খান প্রসঙ্গে সানি বলেন তার একসাথে কাজ করার কথা ভাবছে। সালমানের সঙ্গে দেখা হয়েছিল গোয়ায়, আর তখন এ বিষয়ে তাদের মধ্যে কথাও হয়। টলি হলি বলি আজ এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।